গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বিলিয়ন অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয় এবং এনআইডি কার্ড সাবমিট করতে হয়। কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো বিকাশের মাধ্যমে টাকা রিচার্জ করবেন কিভাবে। বিকাশের মাধ্যমে টাকা রিচার্জ করার জন্য এই সেটিংস অপশনে চলে আসব। এখান থেকে মাই ব্যালেন্স এইটার উপরে ক্লিক করব। দেখেন আমার ব্যালেন্স সব 0 এই বিলিয়ন অ্যাপে ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্স এইটার উপরে আরও একটি ক্লিক করব। তারপর আপনাদের সামনে এমন একটি পেজ শো করবে। অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, এখানে সর্বনিম্ন 20 টাকা অ্যাড করতে হবে। 20 টাকার নিচে অ্যাড করা যাবে না। এখন আমি 20 টাকা রিচার্জ করে দেখাবো। এই খালি ঘরে অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর রিচার্জ অপশনে ক্লিক করব। এই ব্রিলিয়েন্ট অ্যাপের ভিতরে রিচার্জ করার জন্য আপনারা আরও কয়েকটি সুবিধা পেয়ে যাবেন। রিচার্জ করার জন্য বিকাশ, নগদ, রকেট, ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের মাধ্যমেও রিচার্জ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি শুধু দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে রিচার্জ করবেন। প্রথমে যে বিকাশ লেখা আছে সেই বিকাশ লেখার উপরে একটি ক্লিক করব। এরপর আপনাদের সামনে এমন একটি পেজ শো করবে। যেহেতু এই অ্যাপে আমরা রিচার্জ করব, রিচার্জ করার জন্য বিকাশ মার্চেন্ট এই নাম্বারটি আমরা কপি করে নিব। আর এখানে রেফারেন্সে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি হলো আমার নাম্বারটি কপি করা হলে সরাসরি আমরা বিকাশ অ্যাপটি ওপেন করে নিব। বিকাশ অ্যাপের ভেতরে প্রবেশ করার পর পেমেন্ট এই অপশনের উপরে একটি ক্লিক করব। যেই নাম্বারটি আমরা কপি করেছি সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিব। এরপর এই অ্যারো চিহ্নের উপরে একটি ক্লিক করব। তারপর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে। এইখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, বিলিয়ন অ্যাপে টাকা রিচার্জ করার জন্য যে সংখ্যাটা ওইখানে বসাবেন ঠিক এখানেই সেই সংখ্যাটা বসাতে হবে। টাকা রিচার্জ করার সময় খুব সাবধানতার সাথে কাজ করবেন। বিলিয়ন অ্যাপে টাকা রিচার্জ করার জন্য এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিব। তারপর এই অ্যারো চিহ্নের উপরে একটি ক্লিক করব। এইখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এই অ্যারো চিহ্নের উপরে আরও একটি ক্লিক করব। এরপর এখানে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো। এরপর আপনাদের সামনে এমন আরও একটি পেজ শো করবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডি এইটা কপি করে নিয়ে নিব। এখন আমরা সরাসরি বিলিয়ন অ্যাপের ভেতরে প্রবেশ করব। আমরা বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডি কপি করেছি, সেই ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দিব। ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে দেওয়ার পর এখন সাবমিট এটার উপরে ক্লিক করব। সাবমিট করার পর এখন আমরা ব্যাকে চলে আসব, দেখব আমাদের টাকা অ্যাড হয়েছে কিনা। অবশেষে আমাদের রিচার্জ সম্পূর্ণ হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই বিলিয়ন অ্যাপের মাধ্যমে যে কোনো নাম্বারে কল করবেন। যে কোনো নাম্বারে কল করার জন্য এই ফোনের যে আইকন আছে সেই আইকনের উপর একটি ক্লিক করব। তারপর এই কিপ্যাড এটার উপরে আরও একটি ক্লিক করব। কল করার জন্য এখানে যে কোনো একটি নাম্বার ডায়াল করে দিব। তারপর এই কল বাটনের উপরে একটি ক্লিক করব। এখান থেকে বিলিয়ন আউট এটার উপরে একটি ক্লিক করব। এখান থেকে কন্টিনিউ করে দিব। পারমিশন চাইলে সবকিছু অ্যালাউ করে দিব। এইভাবেই আপনারা যে কোনো নাম্বারে খুব ইজিভাবেই কল করতে পারবেন। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কমেন্ট বক্সে আমি একটি রেফারেল কোড দিয়ে দিব। আপনারা চাইলে রিচার্জ করার সময় আমার রেফারেল কোডটি ইউজ করতে পারেন। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি অল করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।